বাচ্চা করে হলে ঠিক আছে তারা ফাতিলে আনিয়া দেও ও ফাতিলে খাইতে কত খালাইছে খালানির পরে ইয়া লাগাইছে খান্দা বাচ্চা করে কইলে এখন খান্দে গিয়ে যাও চাই কইলা বাবা তুমি ফাতিল কইলে আনিয়া দিলাম এখন খান্দ কি কইল আমার আত্মীয় আনিয়া আত্মী বাচ্চার দরবার তো আত্মীর অভাব নাই কইলে আমার ভুয়া যেগুলা কইছে নেও দেওনি নিয়া ওগুলো আপনার ফুলো দরিয়া ফাত দরিয়া কতবিল খেরুর খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা ও বাচ্চা করে কইলে দাও চাইন দে এখনই কি খান্দে কি ও আইয়া কইলা বাবা তুমি ফাতিল কইলা দিলাম আত্মী কইলা দিলাম এখন খিতার লাগে খান্দ কয় আত্মীয় করে ফাতিলর ভিতরে হারাইয়া আত্মীয় করে বলে ফাতিলর ভিতরে হারাইয়া দিতা দুনিয়ার সকল জবানা তো আসলা বেগোড়া একটা এখনো আসই এটা বিশ্বাসও করে না হাফিজ ইবনুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইরা আমার এক ক্লাসমেট ই ছাত্রইকে হুনিয়া কইল ইটা কিতা মাত কাইল আমি মাদ্রাসাত আইতে সময় জুতা দুইও ফাত লাগাইব আর ফরিস্তা হলে যেমনে ফর বিছাইয়া দিবা খালি লাথি লেতাইয়া ফার মুড়খাই মুড়খাইয়া যাইব ও নিয়তে যেমনে খালি দুইও ফাত জুতা লাগাইছে আর লাগাইয়া এক ফড়া যেমনে দিছে বলে কইরা ও যে ফাড়া ইকান বয়সলো আর মরার আগ পর্যন্ত ফাও দিয়ার আঠিতে পারছে না ভাই হদিস মানি না মানি এক কথা ইনকার করলে বড় বিপদ আছে এক মুহাদ্দিস সাহেব কইরা এই হদিস পড়াইতা পর্দা এখন সামনে দিয়া তাই পর্দার ভিতরে থাকতা আর ছাত্র আপনার ওলা বারে থাকতা একদিন এক হদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যদি কোনো মানুষ ইমাম সাহেবের আগে সজ্জাত তাকে উঠি যায় তা আল্লাহ তাআলা তার সুরতরে গাদার সুরত বানাইয়া দিলেন পরে হদিস শোনার পরে যদি আপনার একদিন আয়না বিশ্বাস হয় না তাহলে আপনার ইমান লইয়া দুনিয়ার জমিনও থাকা কঠিন হয়ে যাইব ইমান থাকবো কিনা সন্দেহ আইব এর লাগে আমার ভাই হল আপনি কোরআনের আয়াত আমার নবীদের হদিস শোনার পরে আমল করতে পারো না পারো কিন্তু সবর করিয়া তাকে কমেন্ট করা যাইও না মন্তব্য করা যাইও না না হয় ইমান ধ্বংস হইব এবং আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও আপনারা আমার শাস্তি দিলেইতে পারো এই কোরআনে করিম আমি আয়াত পড়িলাম আল্লাহ তাআলা কইরা ইন্নাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা কোরআন খান বলে আল্লাহ তাআলা আসমান রে দিতা চাইছিলা জমিন রে দিতা চাইছিলা ফাট রে দিতা চাইছিলা সেও হিম্মত করতে পারছে না কোরআন ইকান গছিত কিন্তু আমরা ইনসান যাতে বলে ইকান গছি লইছি ও হইদরা আল্লাহ জলালি গরম তান কালাম হিসাবে কোরআনে করিম কেন ওলা জলালি গরম আমরা এই রই দুটার পরে আমরা খামখাত যখন করি দেখবাই আপনার গাম বারইয়া গোত্র জ্বলা আরম্ভ করে কিন্তু এই চন্দ্রর নিজস্ব কোনো আলো নাই এই সূর্যটাকে আলো গ্রহণ করে এই সূর্যর আলো গ্রহণ করার পরে আপনার চন্দ্রর আলোর মাঝে যদি তাকই তাহলে দেখবাই কোনো জ্বালা পোড়া করে না গরম লাগে না গাম বারোয় না মাথা নাসানি না মিশা কিন্তু একই আলো ঠিক সেইভাবে হইতাম এই কোরআনে করিম বরদাস্ত করার কথা ইনসান যাতে সম্ভব নয় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিনার মাধ্যমে দুনিয়ার জমিন ভাবার কারণে আজ মুসলমান আপনি আর আমি সেই কোরআন রে আপনার বরদাস্ত করিলে ইয়ার আল্লাহ রসুলের সিনার মাধ্যমে পাওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট কোরআন গ্রহণ করা সম্ভব হইল না হলে ও কথার আরো বালা করি বুঝাইবার লাগে এক বুজুর্গে কইতরা এক 70-80 বছরের বয়স্ক বেমারি এক ভদ্রলোক তান পরিবারে লিস্ট দেখানো লেখছেন যে ও জিনিসগুলা বাজার থেকে ক্রয় করিয়া আনো এন বাজারও গিয়া ওথা 1 কেজি হতা 2 কেজি ওথা 2.5 কেজি লইতে ব্যাগই গিয়ে গেছে 27-28 কেজির লাখান ওজন একটা বেমারি এরপরে 70 বছরের বুড়া বেটা এগু বইয়া আনতো কিলা বড় পরিশানিত পড়ছে আখতা দেখছে তার 22 বছরের হুয়া এগু অগু বাজারও আইছে আইয়া হইলে তুন আইসত নি বড় ভালো হয়েছে তোর মায় লিস্ট ধরিয়া দিছিলা এখন আমি গু বইয়া নিতাম পারিয়ার না অগুতা নিয়া তোর মার গেছে দিয়া হে হইল আমি ও মাত্র বাজারও আইছি আমার বন্ধু বান্ধব আপনার হোটেলও বাড়সাইতরা আমি এখন যাইতাম পারতাম না
হইল রে কিতা করতাম ও টানি টানি বেটা বলে আরো কতক্ষণ লইয়া আগুয়াইছে আগুয়াইয়া 20 বছরের আরো ছেলে পাইল ভাইয়া কইল ওই তুনো আইসত নি বাজার বড় বালা হইছে তোর বড় ভাইরে কইসলাম ইগে নিছে না তোর মা আপনার লিস্ট করিয়া দিসলা অগুনটা তোর মার কাছে পৌঁছাইয়া দিয়া আইনি হে কইল বাবা আমার খাম আছে আমি যেতাম পারতাম কইল রে আমি আর কর্মকিতে আমি তো আপনার গার্জেন টইয়া ঠেকিছি ও বেটাই বলে টানি টানি লই আরো আনা দিয়া আরো কতখান গিয়া পাইছে তার 3 নম্বর আরো 18 বছর বয়স ইগুরে যেমনে দেখছে কইছে আসর তুনো আইসত নি বড় ভালা হয়েছে তোর বড় দুইও বাইরে কইছি ব্যাগগু তোর মার গেছে নিয়া দিতা একটা তাই কষিস না তুন দয়া করিও গুতা নে রে বা হে কইল বড় দুইজন রে কথা শুনাইতে পারছো না আর আমারে ভাইছো নরম আমিও পারতাম না তাই কইল রে উপায় নাই আমি আর কর্মকিতা আস্তে 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 টানি 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 রানা দিছে বাড়ির গেইট আর দাঁড় লোয়ার লগে লগে তার আওয়ান খালো আরো সরুতা পাইছো ইগুর বয়স 3 বছর ইগু আসো এড়াত খেলি যেমনে দেখছে বাবা বেগ লইয়া আইতরা দিছে উঠি দৌড়ার আঞ্জা করি দৌড়ছে আর দরিয়া কইছে বাবা আমার ঠাইন দেও বাবাই কইলা তুই নিতে পারতে না এগুলো 27-28 কেজি ওজন 3 বছর হরতা নিতে পারবো নি হে মানে না তার উদ্দেশ্য বেগ মিঠাই বিস্কুট বাস্কুট হবাজু সমালতো যেত না করই হে আন্দা করি দৌড়ছে বুঝছেন না আপনার কইলা তুন ফারতে না রে হে কয় না আমি পারবো যেত না করই আপনার হে আন্দা করি ধরে এর লাগি বাদশাহ আকবরে আর মোল্লা দুপিয়া দিয়ে লাগছে দরবার আপনার বাদশাহ আকবরে কইতে আমি সারারে বুঝ দিয়া যাই আর মোল্লা দুপিয়া দিয়ে কইলে তুমি হরুতারে বুঝ দিতে পারতে না সারা মানুষের কিলা বুঝ দিবা ও আপনার মোল্লা দুপিয়া দিয়ে আর বাদশাহ আকবরের দরবার লাগার পরে মোল্লা দুপিয়া দিয়ে কইলতে এক কাম করিলে আমি তোমার ভুয়া 3 বছরের আর তুমি বাবা আজ পরীক্ষা হয়ে যেত বলে ঠিক আছে বাদশাহ আকবর গিয়ে আপনার সিংহাসনে বইসই হে হদারও আইয়া করিয়া খান্দা শুরু করছে বাদশাহ কইলা যাও সাইনটা আমার ফুয়াইকে খান্দে কি ও আপনার আইলা আইয়া আল্লাহ কইলা খিতার খান্দস কি বলে আমার ফাতিলে গুয়া নিয়া দেও ফাতিল চিনেন তো এলকুর হরুতা চিন্তা না আমি একদিন ক্লাসও কইলাম যে দেখি চিনি রে খালি মেলাই হরুতা এটা একটা তা এখন দেখি চিনি না বাদে কইলাম আমরা গাইছে চিনি কয়েকে আমরা মেজরিটি চিনি না আর একটা প্রশ্ন কইছেন যে আমরা বাড়িতে আছে চিনি ইলাক জমানা আইব আগে তো আপনার মাটির সানকি কইতা হলো না আপনার জাকির মাঝে বাত আপনার তামদারির ব্যবস্থা করতা আর 2 হাত দিয়া খুরু বরিয়া দিতা আপনার মাটির সানকি খাইয়া আরো 3 বার লইতা মাথা সান্না মিশা এই শক্তিওয়ালা আসলো আপনার খাইতেও পারতা এখন কোর বর্তনী তার আপনার তলবাজু উপরে দি তুলা খালি অতকুদে বার ভরে সামান্য আগে একটা স্টিলের কাপ বার হয়েছিল বুঝছেন না ইগু দেখার পরে বোঝা যায় এই বছর খাইয়ে ফুরাই দিত না আসলে আধা খান ডালাই দেবা 3 পেঁয়াজ মারার পরে দেখা যায় শেষ এখন খালি ঠকাঠকি আগে আপনার ও মাটির বর্তন বুঝে আপনার ওই যে ফাতিল আমি বুঝাইতে গিয়ে মাতিছি ও ফাতিল বাদশাহ করে বলে ঠিক আছে তারা ফাতিলে গানিয়া দেও ও ফাতিল খাইতে খালাইছে খালানির পরে হিরিয়া লাগাইছে খান্দা বাদশাহ করে কইলে এখন খান্দে কিনে যাও সাইন ও কইলা বাবা তুমি ফাতিল কইলা আনিয়া দিলাম এখন খান্দ কি কইল আমার আত্মীয় আনিয়া দেও আত্মী এখন বাদশার দরবার তো আত্মীর অভাব নাই ও কইলা আমার ভুয়া যেগুলা কইছে নেও দেওনি নিয়া ওগুলো আপনার ফুলো দরিয়া ফাত দরিয়া কতবিল খেরুর খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা ও বাদশাহ করে কইলে দাও সাইন দে এখনই কি খান্দে কি ও আইয়া কইলা বাবা তুমি ফাতিল কইলা দিলাম আত্মী কইলা দিলাম এখন খিতার লাগে খান্দ কয় আত্মীয় করে ফাতিলর ভিতরে হারাইয়া আত্মীয় করে বলে ফাতিলর ভিতরে হারাইয়া দিতা ও বাদশাহ করে কইল ঠিক আছে রে তোর মাত হরুতারে বুঝানি বড় কঠিন এখন ই বেটা ইফুয়াইকে ব্যাগ না নিলে মানে না আর বেটায় দেখলো এই ব্যাগগুলো ইয়াতেগুলো ঠিরিব ও কইল টেকনিক করিয়া তে আপনার দাঁড়া আর ব্যাগগুলো বেটা আদিওলা তুলা মারছে আর তার মাথার মাঝে বেগর সুর লাগাইছে হে মনোহরের হে বইয়ানের আর বেটায় আদিওলা তুলিয়া রাখছে আর কইছে আও তো আঠি আঠি যান আর আপনার ওজন তার আথর মাঝে সারা আর হে মনোহরের হে বইয়ানের গরুর ডাল লোয়ার পরে মাথামাতি শুনিয়া আপনার এই হরুতার মা বার হইয়া যেমনে দেখছে 27-28 কেজির ব্যাগ আপনার ইগুর মাথার মাঝে ইগে উঠিয়া বসে দোয়াই আল্লাহ তুমি তো কোনো মানুষের ভয় দিস না বলে কিতা হয়েছে রে বলে আমার আপনার আর 3 বছরের ভুয়ার মাথাত অত বড় ব্যাগ দিলে তোমার আকল বুদ্ধি সারা কুই গেছে না কিতা আপনার ইশারা দিয়া কইলে বুঝবাইতে না ব্যাপার ওলা ও হইতরা যে এই কোরআনে করিম আমরা যে সিনাত দেখা দিছি আমরা 7-8 বছরের হরুতায় যে সিনাত লইন এটা
আমরা লওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা থান কুদরতি আতর মাঝে রাখছই আর বেগর সুর জেলা ইগুর মাথাত খালি সরসর হিসাবে ওলা আমরা বইয়া ফিরাইয়া ইগু আমরা আপনার বইয়া ফিরানির কোরআনে করিম বরদাস্ত করার মতো যোগ্যতা আমরা নাই। আল্লাহ তাআলা আপনার থান কুদরতি আতর মাঝে রাখছই এর ভরে বেঠিয়ে তার ভুয়ারে হয়েছে সাব্বাস বেটা আপনার আমার বাবুয়ে তো আপনার ব্যাগ বইয়া লইয়া আইছে ধন্যবাদ মারহাবা ওলা কইতরা ও যে ব্যাগ সর ছয় হিসাবে যদি আপনি আর আমি এই ব্যাগরে আপনার গ্রহণ করি লইতাম যে ফার্সে এই হিসাবে কোরআনে করিমর দ্বার যদি ওলা লই লইতাম পারি খাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের অধিকারী বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল আজ মাদারিসে ইসলামিয়ার জলসা আমি লম্বা করতাম না ইনশাল্লাহ। এখন ই মুদরসা থাকলে দুনিয়া থাকবো, ই মুদরসা থাকলে আমরা সততা শিকিমু, ই মুদরসা থাকলে আমরা নেককার বনবু, ই মুদরসা থাকলে আমরার মাঝে সামাজিকতা আইব, আমরার মাঝে আপনার মানবতা আইব। আর মুদরসা যদি থাকে না তাহলে দুনিয়ার শিক্ষার মাঝে মানবতা নাই। এখন আপনার এই বেঠায় বেঠায় বিয়া হইতো, বেঠিয়ে বেঠিয়ে বিয়া হইতো, ওটা পর্যন্ত আইন বনের যে যুগ আপনার এটা মানবতার আইন নেই না, ও মানবতার আইন। কিন্তু কোরআনে আপনার আমার মানবতা শিখাইয়া দিছে। এই ঠিক সেইভাবে হাদিস শরীফ আইছে এই দুনিয়ার জমিনও যখন একটা মানুষও আল্লাহ আল্লাহ ফোনেওয়ালা থাকতো না তখন আল্লাহ তাআলা দুনিয়া এখান রাখতা নাই, এই দুনিয়ার আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিবা। আর আল্লাহ আল্লাহ আমরার বাড়ির দ্বারর এলপি স্কুলও পড়িয়া শিকইন, এমই স্কুলও পড়িয়া শিকইন, আপনার হাই স্কুলও পড়িয়া শিকইন, কলেজও পড়িয়া শিকইন, ইউনিভার্সিটি পড়িয়াই কইন ওলা নাই মাথো না বা আমার লাগে তেখানো পড়িয়াই কই ও জাতীয় মুদরসাত পড়িয়া আল্লাহ আল্লাহ কইন নিরা না। তাহলে আল্লাহ আল্লাহ যদি কায়েম থাকে দুনিয়া কায়েম থাকবো, আল্লাহ আল্লাহ যদি থাকে না তাহলে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবা, কিয়ামত আরম্ভ হয়ে দিব। তাহলে দেখা গেল মুদরসার কারণে আল্লাহ দুনিয়া ওখান কায়েম আর দাইম রাখছে। খুব কিছু এর ভরে ভাই এই দুনিয়ার জমিন থেকে যাইতে সময় আপনারে আমারে আল্লাহ এই মুদরসার কারণে ইমানর সহিত দুনিয়ার থেকে বিদায় দিবা। তার প্রমাণ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসিরে কবিরের মাঝে লেখছেন কইরা